আর একটা প্রবলেমে পড়ে গেলাম, সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কও দেখছি চার্জ নেই। আর যে সারা দুপুর কাজ করেছি, মানে 560 টাকা আমার ইনকাম হয়েছে 2.5 ঘন্টায়, তার মানে 84 টাকা দিয়ে। হয় 11 কিলোমিটার রাস্তা 100। তারপরে এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। রাস্তা তো এখন দুর্দান্ত রাস্তা, মাখন মাখন। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরডি লাইফস্টাইল চ্যানেলের নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকে পার্সোনাল প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, যেটা সল্টলেক সেক্টর 1 যায় সোনারপুর থেকে। 23 কিলোমিটার রাস্তা আছে, 230 টাকা ভাড়া দেয়, আর এতে কোনো কমিশন আমাকে দিতে হয় না। তো চলো, কোথায় কোথায় কাজ করি আর কোথায় কোথায় প্রবলেমে পড়ি, কোথায় কি ঘটে, সবই তোমাদের সাথে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে প্রত্যেক দিনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আজই খোলা পেয়েছি, কদিন ধরে বন্ধ পাচ্ছিলাম, তো এটা লুকিং গ্লাসটাকে লাগিয়ে নিই, তারপর যাবো পিক আপ করতে। এমনি ট্রেন দাঁড়িয়ে আছে দেখছো, রেলগেটটা সামনে, তো যেতে পারবো না, ট্রেন ছেড়েছে, এবার যাবে সব, ওখানে জ্যাম হয়ে রয়েছে, ততক্ষণ আমি এটা লাগিয়ে নিই লুকিং গ্লাস। ফাইনালি আজকে লাগাতে পারলাম। ওর দোকান বন্ধ ছিল, বললো 2 দিন বন্ধ ছিল, তো খোলা পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, লাগিয়ে নিয়েছি। এখন যাচ্ছি পার্সোনাল প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে। আজকে রাস্তাঘাট ফাঁকাই আছে, কারণ হচ্ছে ঈদের ছুটি দিয়েছে, ঈদের ছুটি আছে, মানে সরকারি অফিসগুলো, সরকারি অফিসে গাড়ি তো প্রচুর পরিমাণ চলে, তার জন্য রাস্তাটা আজকে ফাঁকা দেখা যাচ্ছে। রাস্তা ফাঁকা হলে কাজ করতে মজা লাগে। কালকে আসবেন? কালকে চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। এটা তো পার্সোনাল বুকিং ছিল, এবার সব অ্যাপসগুলো অন করে নেবো। আগে একটা ছাওয়ায় দাঁড়াই। এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরি, আজকে পেট্রোল আছে, আজকে ভরবো না, পরে ভরবো। তো আমি এই প্রথম ভাড়াটা মারি, যা আসে 230 টাকা, সেটা আমি পুরো পেট্রোল ভরে দিই, সারাদিন আমার হয়ে যায়। আর যদি লাগে পরে ভরে নিই। তো কালকে লেগেছিল, পরে ভরেছিলাম, এর জন্য আর এখন ভরছি না। আমার নেক্সট বুকিং পোর্টারে সেক্টর 3 থেকে যাব ব্যারাকপুর, লম্বা ভাড়া আছে। সেক্টর 3 দিয়ে ব্যারাকপুর দেখা যায় 318 টাকা। 1.5 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 3 মিনিট। वहाँ पे जाके अमाउंट बढ़ जाएगा, तो हाँ वहाँ पे जाके रिटर्न मिलेगा हमको भाड़ा। চলো, এই মালটা তো ব্যাগে ঢুকে যাবে, এবার ওইদিকে যদি ভাড়া পাই তুলে নেবো। 29 মানে 29 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 55 মিনিট, আর ভাড়া দেখেছে 318, মানে 320, যাই হোক, কিন্তু ভাড়াটা আমার মনে হয় অনেক কম দেখিয়েছে। চলো দেখা যাক, যদি আগে গিয়ে কাস্টমারকেও বললাম বাড়াবে না, যাই হোক, যদি আগে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, মানে লোকেশান গালাত, মানে ভুল হয়, তখন কাস্টমারকে বলে ম্যানেজ করা যাবে। এখন আছে এই কল্যাণী হাইওয়েতে, তো এখানে আরেকবার এসেছিলাম, যেবারে শান্তিনিকেতন গেছিলাম, ফেরার পথে এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। রাস্তা তো এখন দুর্দান্ত রাস্তা, মাখন মাখন, দারুণ হাইওয়ে করে দিয়েছে। তো আমাকে এই রুটটাই দেখিয়েছে, তো এই রুট দিয়ে গেলেই মনে হয় একটু শর্টকাট হবে। এখনও 11 কিলোমিটার, 10 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে দেখাচ্ছে 16 মিনিট, মানে 10 কিলোমিটারে 16 মিনিট আমি 10 কিলোমিটার পৌঁছে যাবো। তার মানে রাস্তা ভাবো, পুরো মাখন রাস্তা। ঘর দিয়ে বেরিয়েছিলাম 9টার সময়, 9:10-15 নাগাদ, তো প্যাসেঞ্জারকে তুলেছিলাম 9:20 নাগাদ। তো প্রথম প্যাসেঞ্জারকে মারলাম 220 টাকা, আর এই একটা অর্ডার নিয়ে এলাম 11:30টার মধ্যে, এখানে ঢুকে গেলাম আমি। এখন বাজে 11:40, মালটা দিলাম, মানে রাস্তা একটু ভুল ছিল, ওর জন্য একটু লেট হলো, ফোন ধরছিল না কাস্টমার, তো ওর জন্য একটু লেট হলো। যাই হোক, 9টা থেকে 11:30, মানে 2.5 ঘন্টা, 9টা 10টা 11টা, 9টা তো 10টা 11টা 11:30, হ্যাঁ 2.5 ঘন্টা আমার ইনকাম হয়েছে। এটা 320 টাকা দেখিয়েছিল, আরও এখানে ভুল রাস্তা বলে আরও 20 টাকা এক্সট্রা করলো। 320 আর 20 40, 340 টাকা, আর ওদিকে 220 টাকা, মানে 560 টাকা আমার ইনকাম হয়েছে 2.5 ঘন্টায়।
তার মানে এর জন্যই কেন আমি এই কথাটা বলছি তোমাদের, কারণ লং ভাড়া ধরবে, লং ভাড়া ধরলে কম সময় ইনকামটা বেশি হবে। কিন্তু এখানে এসে গিয়ে তো ফেঁসেছি, জানি না বুকিং পাবো কি না। তো এই সময় পাওয়ার কথা, তার মধ্যে এই জায়গাটা দেখছো তো ঈদের ছুটি ফুটি আছে, হয়তো নাও পেতে পারি। যদি না পাই 10 মিনিট দাঁড়াবো, একটু বারাসাতের দিকে এগোবো, বারাসাতের দিকে এগোলে ভাড়া পেয়ে যাবো। আধা ঘন্টার উপরে ওয়েট করার পর একটা বুকিং পেলাম। 2.1 কিলোমিটার রাস্তা আছে, 7 মিনিট সময় লাগবে, জানি না কোন ভেতরে যাচ্ছি। যাই হোক, এখান থেকে যাবে হচ্ছে বারাসাত। কাস্টমারকে ফোন করলাম, বললো বারাসাত যাবো। চলো আগে পিক আপটা করি, করে দেখতে পাবো ড্রপ কিলোমিটার কত আছে। কত আছে ওটুপি? 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 25 মিনিট। 80 টাকা দেখালো, দেখি কত টাকা দিয়েছে আমাকে। 2 কিলোমিটার ভেতরে গেছি, 84 টাকা দিয়ে। হয় 11 কিলোমিটার রাস্তা 110 টাকা ভাড়া হয়, তার মধ্যে আবার 2 কিলোমিটার আমি ভেতরে গেলাম। দেখো 100 টাকা করে দাও, 110 টাকা ভাড়া হয়। কেউ আসে না, ওইদিকে যায় না। আমার নেক্সট অর্ডার পোর্টারে মধ্যমগ্রাম টু কাকুরগাছি, এটা হচ্ছে পার্সেল যাবে। ভাড়াটা 185 টাকা ভাড়া দেখিয়েছে, ভালো ভাড়া দেখিয়েছে। 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। অনেকক্ষণ ধরে ফেঁসেছিলাম, তো ফাঁসার পর পোর্টারই আমাকে বের করলো। বারাসাত দিয়ে ফাঁসতে ফাঁসতে আমি মধ্যমগ্রাম পর্যন্ত এসেছি, তো মধ্যমগ্রাম দিয়েই বুকিং পেয়ে গেছি। বাহ, পেমেন্টটা কি তুমি করবে? এখন করে দিন না, আবার ফোন করব, ফোনে বিজি থাকবেন, এই করে না সময়টা নষ্ট হয়ে যায়। চলো 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 33 মিনিট। আর টাকা দেখিয়েছে কত, 185 টাকার মতো দেখলাম। এই বুকিংটা কমপ্লিট হলো, কিন্তু এটা ছিল হচ্ছে বেলেঘাটা অ্যাপেলো হসপিটালের কাছে। তো উনি বললো এই সামনে বিসি রয় হসপিটাল, ওখানে আসতে। এর জন্য আমি 40 টাকা চার্জ করেছি। 2.4 কিলোমিটার রাস্তা ছিল, তো ওর জন্য 40 টাকা চার্জ করেছি। আর ওদিকে ভাড়া ছিল 185 টাকা, সেটা বেড়ে 190 টাকা হয়েছে। সব মিলিয়ে 190, 230 টাকা পেয়েছি। এই বুকিংটা কমপ্লিট হলো। নেক্সট বুকিং পোর্টারেই আছে, ফুলবাগান দিয়ে যাবে হচ্ছে সেক্টর 5। পিক আপ কিলোমিটার 600 মিটার, 2 মিনিট সময় লাগবে। এইটা যাবে খালি। 5.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমার নেক্সট বুকিং জাতি সাথীতে ঢুকেছে। অ্যাকশন এরিয়া 2 না 1-এ যাবে। যাই হোক, তাড়াতাড়ি খালি মেসেজ করে যাচ্ছে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। যাই হোক, 700 মিটার পিক আপ আছে, 2 মিনিট সময় লাগবে। তো একটু তাড়াতাড়ি যাই, এখন বলেছে কেন 30 টাকার টিপসে এক্সট্রা করেছে। মিও, হ্যাঁ, ওর জন্য আমি এই লাইনটা ধরলাম যে মিও আমর এইদিকে আছে। 4.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 13 মিনিট। আর ভাড়া দেখি যে 85। কেন? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তো 30 টাকা দাদা অ্যাড করেছে, প্লাস আমি 10 টাকা অ্যাড করেছি, টোটাল 85 টাকা ভাড়া হয়েছে। চলো, 4.5 কিলোমিটারে টাইম লাগবে এখন 12 মিনিট। আচ্ছা, ভালো। তাহলে মানে সাইড ইনকাম হয় নাকি ওটা থেকে? হ্যাঁ, অনলাইন করবে। আমি হাওড়া যাবো এখনই, কিন্তু আমার আধা ঘন্টা লাগবে, অতক্ষণ তো আপনাকে আসতে পারি না। নাম্বারটা নিয়ে এখন ফোন করবেন, যদি আমি এদিকে থাকি, যদি বুকিং না ঢোকে তাহলে চলে যাবো। আপনি কি জিম টিমও করেন নাকি? হ্যাঁ, বুকিংটা কমপ্লিট হলো। নেক্সট বুকিং আমার ঢুকেছে র্যাপিডোতে। পিক আপ কিলোমিটার, ওরে বাপ রে বাপ, 2 কিলোমিটার পিক আপ আছে, যাবে হচ্ছে গোয়া বাগান। চলো, পেয়ে গেছি তো বেরিয়ে যাই। যখন ধরেছি তো আর ক্যান্সেল করবো না, চলে যাই। ভাড়া মোটামুটি ঠিকই দেখাচ্ছে 10 টাকা কিলোমিটার হিসাবে, কিন্তু পিক আপটা বেশি হয়ে গেল। যাই হোক, গোয়া বাগান মানে মানিকতলা যাবে অ্যাকশন এরিয়া 1 থেকে। সুজিত কনে 13 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট। আর ভাড়া দেখি যে 127 টাকা, বলেছি 140 টাকা করে দেবে। ভাড়া ঠিকঠাকই আছে, 10 টাকা কিলোমিটার। কেন সাবস্ক্রিপশন প্ল্যানটা মারা আছে এখনও পর্যন্ত।
আর সাসপেনশন প্ল্যান না মারলে 16% মানে প্রচুর টাকা কমিশন কাটছে। ওই জন্য মেরেই দিয়েছি, যাক 150 টাকা যাক, কাজ তো করি। সেরকম কাজ করিনি কিন্তু, পোর্টারে কাজ করছি, 3টে মিলিয়ে কাজ করি তো, যাত্রী পোর্টার, তাই এদের চাপটা কম পড়ে র্যাপিডোতে। অনলাইন না ক্যাশ বলি, অনলাইন বলি। 127 দেখিয়েছে। নেক্সট বুকিং পেয়েছি পোর্টারে, তালতলা মল্লিক বাজার দিয়ে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট, 69 টাকা ভাড়া দেখিয়েছে। পিক আপ হচ্ছে 1.8 কিলোমিটার, সময় লাগবে 7 মিনিট। ওই ফোনটা দিতে হবে তাই তো, পকেটে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ জানি, বুঝতে পেরেছি, ফোন আছে। পেমেন্ট ওখান দিয়ে হবে তাই তো? পেমেন্ট ওখান দিয়ে হবে। 7.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 24 মিনিট। যাও তাহলে, আবার দেখা হবে। বাইরে ভালো ছিল। এই যে এটা মারবো, বাড়ি দিয়ে যেতে 200 টাকা হয়ে গেলে 1500 টাকা কাজ হয়ে যাবে। জিনিসটা ধরে নিন, ঠিক আছে তো? পরবর্তী বুকিং পোর্টারে শ্যামবাজার দিয়ে যাবে বেনিয়া পুকুর, 1.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 4 মিনিট। कितना किलो है? कितना किलो है? 2.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট, আর ভাড়া দেখেছে 65। নেক্সট বুকিং পোর্টারেই, আবার পোর্টারে বুকিং ঢুকেছে, আবার সেই তালতলা দিয়ে পার্ক স্ট্রিট, 70 টাকা ভাড়া দেখিয়েছে। 1.7 কিলোমিটার পিক আপ আছে, 8 মিনিট সময় লাগবে। इधर से भी जा सकते हो, आपकी इधर गैदरिंग होगा। হ্যাঁ, आप ये काम करो, आपको जो जिमी 3 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 11 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 70 টাকা। সবচেয়ে বড় কথা, এখানে আমাকে 2তলায় উঠতে বলছিল। সত্যি বলছি, আমি গাড়ি চালাতে পারছি না, হালাত খারাপ হয়ে গেছে। বাড়ি যাবো করছি, বাড়ির ভাড়া পাচ্ছি না। এই ভাড়াগুলো পাচ্ছি, লোভ লেগে যাচ্ছে, মারতে ইচ্ছে করছে পোর্টারের ভাড়াগুলো। দেখছি সার্চ মারা আছে, মানে সাইডে দেখবে টিক চিহ্ন দেওয়া থাকে, মানে অ্যারো করা থাকে, তো ওটা দেওয়া আছে, মানে এগুলো সার্চের ভাড়া। ওই লোভে মেরে যাচ্ছি, আর ভালো লাগছে না। আমাকে বলছে 2তলা উঠতে, এখানে অর্ধেক বাড়িতে লিফট নেই, আর পারছি না, ওটা যাবে না। আমি বললাম আমি ওটা যাবে না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো উনি এসেই নিচে এসে খাবার দিয়ে গেল, এটা দিতে হবে। চলো ড্রপ লোকেশানে। আর একটা প্রবলেমে পড়ে গেলাম, সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কও দেখছি চার্জ নেই। আর যে সারা দুপুর কাজ করেছি, তো সব চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ, মোবাইলেরও চার্জ শেষ। ইনড্রাইভার দুটো ইউজ করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে, আমাকে 200ই দেখায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে আমি র্যাপিডোর ভাড়া দেখাতে পারি, 190 নিয়েছে হাজার সময়। ঠিক আছে ঠিক আছে, আপনি 180 টাকাই দেবেন, আমি ক্যান্সেল করে দিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি। কেন আমার মোবাইলে চার্জ নেই। ঠিক আছে, ভালো করে চালাবেন, আমাকে কি করে না ক্যান্সেল করে তারপর এমন চালাই, তখন আর আমি মানে কাউকে কিছু বলতেও পারি না। একটু না এটা আমার চার্জ নেই বলে, নাহলে আমি ক্যান্সেল না করে নিয়ে যেতাম। কেন যাত্রীদের ভাড়া কত টাকা, আমাদের কমিশনটা কম কাটে। হ্যাঁ, সেটা কটে বলেই 3 টাকা, হ্যাঁ 3 টাকা কমিশন কাটে, ওরা খুব কম কাটে, আমার অসুবিধা হয় না। এইটা আমি পোর্টারে মালটা দিয়ে দেবো, সামনেই বসে যান। আমার বাড়িটাও সোনারপুর, এই জন্য বাড়ির দিকে যাবো বলেই আপনার ভাড়াটা ধরলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি সোনারপুর? হ্যাঁ, তাহলে তো ভালো। না আমি চার্জ নেই বলে বাড়ি যাবো বলেই আমি ইয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, এই মালটা খালি এখানে একজনের সামনে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে নিন, নিলে না না এখানে সামনেই দাঁড়াবো, 1 মিনিট। পার্সেলটা দিয়ে এখন যাচ্ছি সোনারপুরের দিকে, কারণ মোবাইলও চার্জ শেষ, একটা প্যাসেঞ্জার পেয়েও গেছি সোনারপুরে, ওটা ক্যান্সেল করিয়ে নিয়ে যাচ্ছি। ভাগ্য ভালো ছিল তাই পেয়ে গেছি। চলো সোনারপুরে। তো 20 কিলোমিটার রাস্তা আছে, 180 টাকা ফেয়ার দেখিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাড়ির দিকেই যাচ্ছি। তো কাস্টমারকে বললাম, কাস্টমার বললো মানে র্যাপিডোতে বুকিং করি, ওখানে 200 টাকাই দেখায়, এর জন্য আপনাকে 180 টাকায় বুক করেছি যাত্রীতে। যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি। 2 কিলোমিটার লস হলেও অসুবিধা নেই, কেন মোবাইলটা অফ হয়ে গেলে পুরোটাই লস হয়ে যেত আমার। আর এদিকে কমিশনও লাগছে না, 3 টাকা কমিশন লাগছিলো, সেটাও লাগছে না। অন্যান্য অ্যাপসে হলে তো 10-12 টাকা কমিশন কেটে নিল, একই পড়তো। সব দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, পুষিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারকে নামিয়ে চলে এসেছি সোনারপুর। কি ইনকাম হলো, কত কিলোমিটার গাড়ি চালালাম, সব তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো, দেখে নিও। আর সোনারপুর তো ঢুকেই গেছি, লাক আমার আজকে ভালো ছিল, তাই সোনারপুর ঢুকতে পেরেছি, নাহলে ওখান দিয়ে পুরো খালি গাড়ি নিয়ে আসতো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল।